আবু তাহের মিসবাহ বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম, লেখক ও শিক্ষাবিদ। ব্যক্তিজীবনে সাদামাটা জীবনের অধিকারী হলেও তার সম্পর্কে এমন কিছু তথ্য আছে যা আপনাকে রীতিমতো অবাক করে দিবে। তিনি যখন নড়িয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন, হাতের লেখা আরবি মাসিক পত্রিকা ইকরা প্রকাশ করে কওমি শিক্ষা ব্যবস্থায় এক নীরব সংস্কার আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি শুধু একজন আলেম বা লেখকই নন, তিনি একটি সফল ও স্বতন্ত্র শিক্ষা কারিকুলাম, যার নাম মাদানী নেসাব। তার লেখা এসব আরবি শিক্ষা বইটি সারা বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়াদের আরবি ভাষা শিক্ষার প্রাথমিক কিতাব হিসেবে বেশ সমাদৃত হয়েছে। এজন্য তিনি মাদ্রাসা মহলে আদিব হুজুর নামেও পরিচিত। তিনি শুধু আরবি নয়, বরং বাংলা ভাষা ও সাহিত্য চর্চায়ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার হাত ধরে জন্ম নেওয়া মাসিক আল কলম, যা পুষ্প নামে পরিচিত, তা কওমি অঙ্গনের হাজারো তরুণকে লেখালেখিতে সাহস জুগিয়েছে এবং সাহিত্য চর্চায় অনুপ্রাণিত করেছে। তিনি কেবল আরবি বা বাংলা ভাষাতেই থেমে থাকেননি, বরং উর্দু ভাষাতেও জনপ্রিয় একটি কাজ করেছেন। তার লেখা এসো উর্দু শিখি 1 ও 2 খণ্ড বাংলাদেশের মাদ্রাসা পড়ুয়া হাজারো তরুণের উর্দু শেখার পথকে সুগম করছে। সব থেকে অবাক করা বিষয় হলো, তিনি বাংলাদেশের প্রচলিত কোনো রাজনীতি বা মঞ্চ কাঁপানো বক্তৃতায় অংশগ্রহণ করেন না। নীরব সাধনা, জ্ঞান চর্চা ও সংস্কারমূলক কাজের মাধ্যমে হাজার হাজার আলেম ও শিক্ষানুরাগী মানুষের কাছে এক প্রবাদ পুরুষে পরিণত হয়েছেন।